উস্তাদ আবু তোহা মোহাম্মদ আজমান হাফিজাল্লাহ। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে। এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই। এইটা মানহাজ বিভ্রান্ত বিভ্রান্ত মানহাজ যার ঠিক নাই তার ব্যাপারে কথা বলা যায়। 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়ার করতে পারলেই হয়। উস্তাদ আবু তোহা মোহাম্মদ আজমান হাফিজাল্লাহ। প্রতি জাহেল কাকে বলে, জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন। আমাদের সকলের খুবই প্রিয় বাজন, আমাদের সকলের একান্ত আপনজন উস্তাদ আবু তোহা মোহাম্মদ আজমান হাফিজাল্লাহ। উস্তাদ আবু তোহা মোহাম্মদ আজমান হাফিজাল্লাহ। আমি তাকে তারুণ্যের উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশা রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে খেউ গেউ করবো। অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার ইসলাহ হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। বাংলাদেশের মানুষ যে কি পাইছে, এরা ভারতে ইসলাম প্রচার শেষ, ওইখানে আর দিন প্রচার করার কেউ নাই, এখানেই এদের কি করতে হবে। এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই। এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই। উস্তাদ আবু তোহা মোহাম্মদ আজমান হাফিজাল্লাহ। অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়ার করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না, সেও শায়েখ হয়ে বসে আছে। শুধু শায়েখ না তো, মহাপণ্ডিত, সে পুরা ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি, তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে, তাদের কাছ থেকে কথা নিবেন। আমরা অনেক সময় যেটা করি, বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময়